আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার শখের বাগান থেকে দেখাবো বাচ্চারা এই গরমে ব্লুবেরি এবং স্ট্রবেরি দিয়ে কী করছে। খুবই মজাদার ব্লুবেরি, বাংলাদেশি জামের মতো পাকলে খুবই মজা, ইভেন পাখিরাও খায়। দেখতে পাচ্ছেন ব্লুবেরির রঙটাই অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত সুন্দর ব্লু কালার। আমার দুটা ব্লুবেরি গাছ আছে। ব্লুবেরি গাছগুলো একটু বুশি টাইপের, মানে ঝোপালো, টবের মধ্যে চমৎকার হয়। কেউ চাইলে মাটিতেও লাগাতে পারেন। যারা নিউ ইয়র্কে থাকেন তারা 2 থেকে 3টা যদি ব্লুবেরি গাছ লাগান, মোটামুটি সারা বছর আপনাদের ব্লুবেরির চাহিদা পূরণ করবে। প্রতি বছর আমার গাছ ভর্তি ব্লুবেরি হয় আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যে কতবার তোলা হয়েছে বলার বাইরে। ব্লুবেরি ফুলগুলো দেখতে যেমন সুন্দর, যখন ফল আসে সেগুলো খুব সুন্দর, আর পাকলে তো গাছ ব্লু কালারে ভরে যায়। মোটামুটি প্রতিদিন একটা 1 স্মল বোলের মতো আমরা পিক করি ব্লুবেরি। গত বছর এত হয়েছিল যে কিছু ফ্রোজেন করে পর্যন্ত রাখতে হয়েছিল। তো এই গরমে গাছের স্ট্রবেরি প্রায় শেষের পথে, কারণ গরম যখন খুব চলে আসে তখন স্ট্রবেরি নষ্ট হয়ে যায়। আর আমি আগেও বলেছি, আমি যখন ফ্লোরিডায় গিয়েছি আমার অনেক স্ট্রবেরি পেকে পেকে নষ্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের জন্য ব্লুবেরি, যারা নিউ ইয়র্কে থাকে তাদেরকে বলবো অবশ্যই অ্যাটলিস্ট একটা ব্লুবেরি গাছও লাগাবেন। $8, $12, $15 করে বিভিন্ন সাইজের হোম ডিপো অথবা লুইসের মধ্যে সেল করে আমি $12 করে দুটো গাছ $24 দিয়ে কিনেছিলাম 20-তে। মাশাল্লাহ গাছ ভর্তি এখন ব্লুবেরি ধরে, খেয়েও শেষ করতে পারি না। তো আজকে আমার ছোট ছেলে মাশাল্লাহ ও অনেক অ্যাক্টিভ, ওর পছন্দ ফলই হচ্ছে রাসবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি। তো আজকে আমার ছেলে আমাকে বলছে, মামুনি আমি আজকে ব্লুবেরি পিক করব আর তোমার জন্য একটা স্পেশাল কিছু একটা বানাবো। সে ব্লুবেরি মাফিন, যেহেতু বেক করতে পারে না, মেয়ে বলছে মামুনি আমি তোমাকে ব্লুবেরি মাফিন বেক করে দেব আলহামদুলিল্লাহ। তো ছেলে আমাকে স্মুদি বানিয়ে দিয়েছে মিল্ক দিয়ে, মিল্কশেক, স্ট্রবেরি এবং ব্লুবেরি অ্যাড করে মিল্কশেক আমার ভীষণ পছন্দ। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ব্লুবেরি। আবারও বলছি, যারা নিউ ইয়র্কে থাকেন অথবা নিউ ইয়র্কের আশেপাশে জুনগুলো থাকেন তারা অ্যাটলিস্ট একটা ব্লুবেরি গাছ লাগাবেন। সত্যি আপনার চাহিদা পূরণ করবে। আর ফ্রেশ ব্লুবেরির স্বাদ যে কেমন, নিজের গাছ না থাকলে এটা বুঝবেনই না। তো গাছ থেকে কিছু আমি আমার অন্য ভিডিওতে বা রিলে আপনারা দেখেছেন কি পরিমাণ আমার স্ট্রবেরি হয়েছে। নিজের গাছের ফ্রেশনেস মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়, যেহেতু তারা বাজারে কেনার সময় কিছুটা আগে পাকার আগেই তুলে ফেলে, যেহেতু নষ্ট হয়ে যাবে, স্কুইশ হয়ে যাবে। আর নিজের গাছটা একদম পাকা করে খাওয়া যায়, এটাই ডিফারেন্স। কী যে শান্তি সেটা বলার বাইরে। আমি তো ব্লুবেরি পেরে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করি প্রতিদিন আলহামদুলিল্লাহ। একটা ছোট বোল প্রতিদিন আমরা তুলছি, প্রতিদিনই আমরা 1 বোল করে স্ট্রবেরি তুলছি, স্ট্রবেরি 1 বোল, ব্লুবেরি 1 বোল করে তুলছি, ফ্রেশ খাচ্ছি, স্মুদি বানাচ্ছি। তো আজকে আমার ছেলে শেয়ার করবে কি করে স্মুদিটা সে বানায় আমার জন্য। মাশাল্লাহ 8 বছরের বাচ্চা যে আমার জন্য স্মুদি বানিয়ে দিচ্ছে, মাঝে মাঝে আমাকে গ্রিন টি বানিয়ে দেয়, ডাম্পলিং বানিয়ে দেয়, পিৎজাও বানায়। তার কুকিংয়ের খুব শখ। আমাকে প্রায় বলে, মামুনি আমি বড় হলে শেফ হব। আমার কেন যেন রান্নার প্রতি খুব আগ্রহ লাগে, আমি জানি না। সে খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাইও করে। এক সময় আমি শেয়ার করবো সে কীভাবে নুডলস রান্না করে ইনশাল্লাহ। আসলে ভিডিও করা হয় না বলে শেয়ার করাও হয় না। ব্লুবেরি প্রায় শেষের পথে, হয়তো এই সপ্তাহের মধ্যে আমার ব্লুবেরি শেষ হয়ে যাবে। আমাদের নিউ ইয়র্কে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে স্মুদি খুবই ভালো কাজ দেবে, শরীরকেও ঠান্ডা রাখবে। তো মোটামুটি যেতগুলো পাকা আমি পাবো, পাখিও খাচ্ছে আমরাও খাচ্ছি। দেখতে পাচ্ছি আমার টপটা কেমন, একটা ভুসি। কিছু আজকে স্ট্রবেরি তুলে নেব। স্ট্রবেরি আর গাছে নাই, এটাই মনে হয় লাস্ট হারভেস্ট আমার গাছের স্ট্রবেরি। জাস্ট কিছু নষ্ট হয়ে গেছে, কিছু না অনেক নষ্ট হয়েছে। তো আমি আজকে জাস্ট যেগুলো আছে সেগুলো নিয়ে নেব, ভালোগুলো।
অনেক টু মাচ রিপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব পেকে গেছে, আর কিছু তো একদম গাছের গোড়ায় নষ্ট হয়ে গেছে। তো এবার ভাবছি কিছু স্ট্রবেরি গাছ মাটিতে লাগিয়ে দেব। আপনারা জানেন হয়তো স্ট্রবেরি গাছ কামব্যাক করে, স্নো খুব বেশি না পড়লে স্ট্রবেরি গাছ মরেও না, স্ট্রবেরি গাছ লাইফ থাকে। তো আমি এখন ব্লুবেরি এবং স্ট্রবেরিগুলোকে ধুয়ে সুন্দর করে নেব। আর ছেলে মেয়ে যা করার করবে, বলেছি আমার ছোট ছেলে আমার জন্য আজকে স্মুদি বানাবে, দেখি কিভাবে বানায়। সে নিজে নিজে সব কিছু করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি তাকে আস্ক করছিলাম, বাবা তুমি প্রথম কি নেবা? সে বলছে মামুনি মিল্ক দেব। সে কিছু ব্লুবেরি দিয়ে দিল, কিছু স্ট্রবেরি কেটে দিয়ে দিল, আর ব্লেন্ড করছে। একটু বেশি মিল্ক হয়ে গেছে, যেটা কিনা নাকি বেরিয়ে আসছে। যে যাই হোক, আলহামদুলিল্লাহ এটা ফ্রিজে রেখে আমাকে খেতে দিয়েছে। আলহামদুলিল্লাহ সেরকম মজা হয়েছে।